এই সকল ধরনের যে হোয়াটসঅ্যাপে ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিওগুলো কিন্তু আপনি খুব ইজিলি মেকিং করতে পারবেন, যেটা অনেক সুন্দর একটা স্ট্যাটাস ভিডিও। তো এগুলো মূলত হচ্ছে ট্রেন্ডিংয়ে থাকে, আর এগুলো কীভাবে মেকিং করবেন সেটা এই ভিডিও দেখাবো। এর জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আপনারা দেখছেন বাইয়েজিদ প্রো টেকনিক্যাল, সঙ্গেই থাকুন। ফিরছে ইন্টার পর। এই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিওগুলো মেক করার জন্য আমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। এখান থেকে হচ্ছে ওই ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের যে রেশিওটা 1:1, তো এটা সিলেক্ট করবেন। চাইলে হচ্ছে আপনি যে কোনো প্ল্যাটফর্মের রেশিও সিলেক্ট করতে পারেন, ওই অনুযায়ী আপনাকে জুম করে নিতে হবে। তো এখান থেকে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ফটোটা প্রথমে হচ্ছে এখানে ইনপুট করতে হবে। তো এর জন্য আমরা মিডিয়া অপশনে চলে যাবো। সব কিছু লিঙ্ক হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা হচ্ছে ওইভাবে ডাউনলোড করে প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবেন। এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আপনি এটার ডিউরেশনটা কিছুটা বাড়িয়ে নেবেন। চাইলে পরেও এটা আমরা হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে পারি। তো এখান থেকে হচ্ছে এরপর আমরা ব্যাকগ্রাউন্ডে যে একটা মেয়ের পিকচার দেখছিলেন, এইটা দেওয়ার জন্য আপনি যে কোনো একটা পিকচার কিন্তু অ্যাড করতে পারেন এখানে। তো এটা অ্যাড করার জন্য অপশন চলে যাবেন, যাওয়ার মিডিয়াতে। তো যাওয়ার পর আপনার যেখানে আছে জাস্ট আপনি ওইখান থেকে হচ্ছে একটা পিকচার সিলেক্ট করে নেবেন। পিকচারটা সিলেক্ট করার পর এটার ডিউরেশনটা আপনি লং করে নেবেন। তারপর এখান থেকে হচ্ছে আমরা এটার যতটুকু লাগবে আমরা ঠিক ততটুকু বসিয়ে দেবো। আমি এতটুকু রাখতেছি। তো আমরা এতটুকু রাখতেছি, আপনার যতটুকু লাগে আপনি ততটুকু করে নেবেন। তো দেওয়ার পর এটা হচ্ছে আমরা এখান থেকে ক্রপিং অপশনে চলে যাব। যাওয়ার পর এটা এনেবেল করে দিয়ে এখান থেকে ফেদারটাকে কিছুটা বাড়িয়ে দেবে। এভাবে ফেদারটাকে আমরা যতটুকু লাগে, আপনার যতটুকু অ্যাডজাস্ট হয় ততটুকু বাড়িয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে আমাদের পিকচার ইন অ্যানিমেশন দিতে হবে। ইন অ্যানিমেশনে চলে যাবেন। যেটা আমাদের পিকচারে আপনারা অ্যানিমেশন দেখছেন, তো এখান থেকে স্লাইড হচ্ছে লেফট অথবা রাইট, আপনার যেই সাইড থেকে, যেহেতু আমরা রাইট হচ্ছে, তো আমরা এখান থেকে স্লাইড রাইট দিয়ে এখান থেকে আমরা ডিউরেশনটা কিছুটা একটু মানে স্লো করে দেবো এখান থেকে। তো এতটুকু রাখতেছি আমরা 4.5, আপনার যতটুকু অনুযায়ী ওই অনুযায়ী আপনি রাখবেন। তো রাখার পর এখন হচ্ছে আমাদের এখানে যেই হোয়াটসঅ্যাপের যেই লোগোটা আছে, এখানে আমাদের লাইটিং ইফেক্ট ছিল, এটা অ্যাড করার জন্য অপশন চলে যাবেন। যাওয়ার পর মিডিয়াতে, তো তারপর এখান থেকে আপনার যে ফোল্ডার আছে, ফোল্ডার থেকে জাস্ট লাইটিং ইফেক্টটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটা আমাদের যতটুকু লাগে এখানে আমরা ততটুকু বসিয়ে নিব। তো এটা বসিয়ে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা এটাকে ক্রপ অপশনে যে এখান থেকে হচ্ছে এটাকে ক্রপ করে দেবো। যতটুকু আমাদের হোয়াটসঅ্যাপের লগোটা আছে তো এতটুকু আছে, তো আমরা এতটুকু ক্রপ করে এখান থেকে টিক মার্ক ক্লিক করে দেবো। দেন এটাকে আমরা হচ্ছে এই যে কালারটা আছে, কালারটা আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপের লগোর সাথে অ্যাডজাস্ট করতে হবে। এর জন্য আমরা এখান থেকে হচ্ছে ব্লেন্ডিং অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমাদের ওভারলে ইফেক্টটা অ্যাপ্লাই করে দেবো। ওকে, তো ওভারলে অথবা আপনার যেটা দিলে এখান থেকে আপনার ম্যাচিং হয়, তো এখান থেকে ওভারলে দিলেই ম্যাচিং হচ্ছে, তো ওভারলেতে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের যে পিএনজি পিকচারটা ছিল, হচ্ছে যেই পিএনজি পিকচার, এটা চাইলে আপনি আপনার নিজের একটা ফটোশ্যুট করেও কিন্তু এখানে অ্যাড করতে পারেন। ওকে, তো এখান থেকে এটা দেওয়ার জন্য লেয়ার অপশনে চলে যাবেন। যাওয়ার পর মিডিয়াতে, তারপরে এখান থেকে আপনি যে ফোল্ডার আছে, ফোল্ডার থেকে জাস্ট আপনার পিকচারটাকে সিলেক্ট করবেন। তো এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা এটা কেউ ইউজ করতে পারেন। তো এটা আমাদের যতটুকু লাগবে এখানে আমরা ততটুকু করে এটাকে বসিয়ে নেব এখানে। তো আমি এতটুকুই দিয়ে দিচ্ছি, আপনারা যতটুকু লাগবে ছোটো বড়ো করে নিতে পারতেছে। দেন এখান থেকে হচ্ছে আমাদের কিছু স্মোকি ইফেক্ট ছিল, অ্যান্ড হচ্ছে পাখির যেই পিএনজি হচ্ছে যেই ইফেক্টটা ছিল, এটা হচ্ছে আমরা একে একে এখান থেকে ইনপুট করবো। এর জন্য অপশন চলে যাবো। যাওয়ার পর মিডিয়াতে, তো প্রথমে হচ্ছে পাখির যে ভিডিও ক্লিপটি ছিল এটা অ্যাড করবো। তো এখান থেকে হচ্ছে আমরা স্কাই যেই ততটুকু দিয়ে দেবো, যেই পজিশনে আমরা দিতে চাই। ওকে, তো এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে মাল্টিপ্লাই করে দেবেন। মাল্টিপ্লাই করে দিলে আমাদের স্কাই কিন্তু এটাকে অ্যাড হয়ে যাচ্ছে। ওখানে যে স্কাইতে বার্ডগুলো দেখতেছেন আপনার ব্ল্যাক কালারে। তো তারপর এখান থেকে আবার আমরা স্মোক ইফেক্টটাকে অ্যাড করার জন্য অপশন চলে যাবো। যাওয়ার পর মিডিয়াতে, তারপর আপনার ফোল্ডার থেকে আপনি সেই স্মোক ইফেক্টটাকে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটা আপনার নিচে, যেহেতু স্মোক ইফেক্ট আমাদের নিচে ছিল, তো এইভাবে আমরা নিচে বসিয়ে দিব। দেওয়ার পর এটা ব্ল্যাক সিগন্যাল রিমুভ করার জন্য আমরা এখান থেকে ব্লেন্ডিং অপশন চলে যাবো। যাওয়ার পর এটাকে স্ক্যান করে দিব। ওকে, তো এর একটা মাল্টিপ্লাই করছি, এটাকে স্ক্যান করে দেবো। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের এখন যখন একটা অডিও অ্যাড করতে হবে, আপনি চাইলে যে কোনো একটা অডিও অ্যাড করে নিতে পারেন। আপনি আপনার মতো করে একটা অডিও অ্যাড করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনি কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ডে যে পিকচার অ্যান্ড হচ্ছে হোয়াটসঅ্যাপের লগোর উপরে যে পিকচারটা, চাইলে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। তারপর আমি এই লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা এখান থেকে চাইলে এইগুলো ইউজ করতে পারেন। তারপর আমরা ফাইনাল এখন হচ্ছে ভিডিওটাকে প্লে করে দেখবো যে আমাদের ভিডিওটা যেরকমটা প্রয়োজন তেমনটা হয়েছে। আশা করি হচ্ছে যেরকমটা দরকার সেরকমটা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু একটু টাইম নিয়ে করলে এর থেকে আরও সুন্দরভাবে করতে পারবেন। এখানে যেহেতু আমি তাড়াহুড়া করে টিউটোরিয়াল ভিডিও করতেছি, এই কারণে একটু যেমন তেমন হতে পারে, আপনারা একটু সময় নিয়ে করবেন। দেন এখান থেকে সব কিছু কমপ্লিট হয়ে গেলে জাস্ট এখন ক্লিক করবেন। সেটি ক্লিক করার পর এক্সপ্লোর ক্লিক করলে আমাদের এই ভিডিওটি সেভ হয়ে যাবে। এরপর আপনি আপনার এটা যে কোনো কোথাও শেয়ার দিতে পারেন। তো টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে বাজাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।